हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, निताय गौर सीतानाथ प्रेमानंदे। हरे कृष्ण। प्रश्न उत्तर। आमिष आहार महापाप। प्रश्न 45। অন্যান্য ধর্মে জীব হিংসা চলছেই, বৈষ্ণব ধর্মে আমিষ আহার বর্জনীয় এবং জীব হিংসা নিষিদ্ধ, কিন্তু আমরা জানি শাক সবজিতে প্রাণ আছে, তাহলে খাদ্যরূপে কি গ্রহণ করা যাবে? উত্তর। বৈষ্ণব ধর্মের বিধি হল ভগবত প্রসাদ গ্রহণ করা। শাক সবজি ফল মূল ভগবানকে অর্পণের জন্য নির্দিষ্ট হয়েছে, তাই শাক সবজি ভগবত প্রসাদ রূপে গ্রহণ কোনো দোষ নেই। তাই শাকসবজি ভগবত প্রসাদ রূপে গ্রহণে কোনো দোষ নেই। ভগবানের নির্দেশ অমান্য করাটাই দোষ। ভগবানের নির্দেশ হচ্ছে মানুষের খাদ্য, শাক সবজি ফল মূল শস্য আদি, সেগুলি আবার ভগবানকে অর্পণ করে তারপর ভগবানের প্রসাদ রূপে গ্রহণ করতে হবে। যেমন রাষ্ট্রের সেনাপতির নির্দেশ বহু ব্যক্তিকে হত্যা করা হয়, তখন হত্যাকারীকে দণ্ড ভোগের জন্য সরকারের আইনের দ্বারস্থ হতে হয় না। কিন্তু যখন কেউ নিজের ঘরে কোনো আত্মীয় স্বজনকে খুন করে বসে, তখন তাকে দণ্ডভোগ করার জন্য আদালতে আটক থাকতে হয়। ঠিক সেই রকম কেউ নিজের মন গড়া বুদ্ধিতে যদি এই সিদ্ধান্ত নেয় যে শাক সবজি শস্য খাদ্য না গ্রহণ করে কেবলমাত্র জল কিংবা বাতাস খেয়ে জীবন ধারণ করা উচিত, তা হলেও তার জীব হিংসা হচ্ছে, কারণ জলে কিংবা বাতাসে অসংখ্য জীব রয়েছে। আমাদের খাদ্য গ্রহণ এবং শ্বাস প্রশ্বাসের ফলে সেই সমস্ত জীবের প্রাণহানি হচ্ছে। অতএব কেবল বাতাস খেয়ে থাকলেও জীব হিংসা হচ্ছে। সুতরাং নিজ নিজ মন গড়া মতে না গিয়ে ভগবত নির্দেশ বৈদিক শাস্ত্রবিধি গ্রহণ করাই বুদ্ধিমত্তার পরিচয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর सीतानाथ प्रेमानंदे। हरि हरि बोलो। हरे कृष्ण।